গ্যাংটক পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সিকিমের রাজধানী শহর, যে শহরের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। দার্জিলিংয়ে যেমন মানুষের কোলাহল, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্যও আছে। গ্যাংটকটা ঠিক তার উল্টো। চারিদিকে পাহাড়, পাহাড়ের উপর সবুজ গাছপালা আর ঝর্ণা আবৃত একটা শহর। গ্যাংটকের প্রাণ হচ্ছে তার নীরব চাঞ্চল্য আর চারিদিকে পাহাড়ি সৌন্দর্য, যা দেখলে চোখ তো জুড়াবেই, তার সাথে মনও ভরে যাবে। সমুদ্র তলদেশ থেকে প্রায় 5400 ফিট উপরে অবস্থিত সিকিমের রাজধানী গ্যাংটক। আর এই শহরের সৌন্দর্যতা দেখতে গেলে আপনাদেরকে আসতেই হবে পর্যটক হিসেবে। এই শহরের অলিতে গলিতে আপনাকে ঘুরে বেড়াতে হবে, তারপরই বুঝতে পারবেন এই শহরের মোহ মায়া কেমন। আমাদের এই সিকিম ট্যুরের বিভিন্ন পর্বগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এক এক পার্টে দেখানো হবে, কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরব শুধুমাত্র গ্যাংটক শহরের আশেপাশের যেসব লোকাল সাইট সিনগুলো আছে সেইগুলো। চলুন তাহলে ঘুরে আসি। আজকের লোকাল সাইট সিনের প্রথমেই আমরা চলে গিয়েছিলাম বানজাকিরা ওয়াটারফলসে। সেখানকার সৌন্দর্য দেখে আমি তো মনোমুগ্ধ হয়ে গেছি। আপনারাও দেখুন কত সুন্দর করে পাহাড়ের চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো। পাহাড়ের গা বেয়ে ঝর্ণা বয়ে আসছে, সেই ঝর্ণার কলরব শুনে মন জুড়িয়ে গেল। তার সাথে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করারও জায়গা আছে, আপনারা চাইলেই বিভিন্ন অ্যাক্টিভিটিও করতে পারেন। এই সামনেই দেখতে পাচ্ছেন একটি মেয়ে জিপ লাইনে কীভাবে ঝুলে আছে। এছাড়া আরও অনেক অ্যাক্টিভিটি আছে। যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হবেন তারা কিন্তু এই বানজাকিরা ফলসে আসতে ভুলবেন না। আপনাদের জন্য অনেক অ্যাডভেঞ্চার এখানে অপেক্ষা করে আছে। আপনারা এখানকার রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই রাজ্যটাকে এই রাজ্যের মানুষেরা সামলে রেখেছে। পাহাড়ে অনেক এলাকায় আমি এর আগেও ঘুরেছি, কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা মেনটেনেন্স আমি দেখিনি। চারিদিকে বন জঙ্গল আর মাঝ দিয়ে পাহাড়ের গা বেয়ে রাস্তা বয়ে যাচ্ছে। কি অপরূপ সৌন্দর্য! এখানে অনেক বৌদ্ধ মন্দিরও আছে, আপনারা চাইলে সেই সব মন্দিরগুলোও ঘুরে দেখতে পারেন। আমরা যদিও সেই সব মন্দিরগুলো ঘুরে দেখার সুযোগ পাইনি। নেক্সট ডেস্টিনেশন যেখানে আমরা গিয়েছিলাম লোকাল সাইট সিনের জন্য, সেটা হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি। ওখানে এমনভাবেই প্ল্যান্ট কনজারভেটরিটাকে সাজানো হয়েছে যেন পাহাড়ের গা বেয়ে সুন্দর করে কেটে কেটে রাস্তা তৈরি করা একটা জায়গা, যেখানে আমরাই হয়তো সর্বপ্রথম পর্যটক ওই দিনের খুব সকালে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। কিছুটা যাওয়ার পর আমরা ওখানে একটা বিশাল বড় ঝর্ণা দেখতে পাই, যার আওয়াজে চারিদিকটা গম গম করছিল। আর বিশাল সুন্দর পরিবেশ দেখে আমাদের তো মন ভরে গেল। আপনারা একবার হলেও আসুন, আপনাদেরও আশা করছি আমাদের মতোই উপলব্ধি হবে। এবার আমরা চলে এসেছি গ্যাংটকের আরও একটি সাইট সিন ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে, যেটাকে রিড পার্ক বলা হয়। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ একসঙ্গে সংরক্ষিত করে রাখা হয়েছে। টুরিস্ট স্পট হিসেবে এই জায়গাটিও খুব বিখ্যাত। আপনারা চাইলেই এখানকার এসে বিভিন্ন ধরনের ফুলগুলো দেখে যেতে পারেন।
পাহাড়ি ফুলের সৌন্দর্য এখানে না আসলে বুঝতে পারবেন না কত সুন্দরভাবে পাহাড়ি ফুলগুলো ফুটে থাকে। পাহাড়ের রানী যদি দার্জিলিং হয়ে থাকে তাহলে গ্যাংটকের প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশে কম যায় না। তাই জন্য অনায়াসেই গ্যাংটককে পাহাড়ের রাজা বলাই যেতে পারে।